হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এবং ওয়েলকাম জানাই। আসুন আজকে আবারও একটি নতুন রান্না করে দেখাই। এই শাকটি গ্রাম বাংলার একটি শাক, আর একটি পুরাতন পদ্ধতির এই শাকটি রান্নাটা। তো সেটা করে দেখাচ্ছি। এই শাকটি এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হবে। কড়াতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু লাগবে এই শাকটিতে। আলু কুচি কুচি করে আলু ভাজার মতো কেটে এ তেলের সাথে নাড়াচাড়া করতে থাকবো। তারপর তো শাক তো আগেই ধুয়ে বেছে কেটে নেওয়া হয়েছিল। শাক তো খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। পেটের জন্য শাক খুব ভালো হলেও কিন্তু শাককে খুব ভালো করে না ধুলে কিন্তু পেটের আরও গণ্ডগোল হতে পারে। শাক খুবই ভালো খাওয়া শরীরের পক্ষে। তো নাড়াচাড়া করতে করতে হলুদ লবণ দুটোই দিয়ে দিলাম। আর একধারে আমি একটা বাটিতে অল্প সর্ষে, যেটা এই শাকটাতে দিলে খুব টেস্ট হয়, লবণ ও কাঁচা লঙ্কার সাথে জলে ভিজিয়ে রেখেছি। তাহলে কি হয়, সর্ষের যে তিতকুটে স্বাদটা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আর এই শাকটি কিন্তু তিতকুটে, তার জন্য এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু শাকটা স্বাদ অনেকাংশে বেড়ে যায়, আমার তো মনে হয়। যারা এই শাকটা পছন্দ করে না খেতে, বাচ্চারা বিশেষ করে, অনেক বড়রাও তেতো খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই পদ্ধতির রান্নাটা খুবই ভালো। আবার অনেকে বলবেন, হ্যাঁ সর্ষে দেওয়া হচ্ছে তাতে কি ভালো, কিন্তু সর্ষেরও অনেক গুণ আছে। কিন্তু এটা তো সর্ষে দিলেও খুব রিচ করে রান্না হচ্ছে না। তো হালকা জল দিলাম। জল দিলে কি হয়, অল্প একটু জল দিলাম, তাতে কী হয়, শাকগুলো একদম আলুর সাথে গা মাখা মাখা হয়ে যাবে, বেশ ভালো লাগবে। আর সর্ষে আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। বেটে একদম আরও সুন্দর পেস্ট করার জন্য সেই সর্ষেটা, কারণ খুব অল্প সর্ষে তো মিক্সিতে ভালো পেস্ট হবে না, তারপর সেটা একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে এই যে এরপর আমি এটা মিশিয়ে দিচ্ছি। সর্ষেটা দেখুন, সর্ষে বাটাটা দেওয়াতে কত সুন্দর লাগছে শাকটা দেখতে, রান্নাটা। এরপর সে বাটি ধোয়া জলটাও আমি কিন্তু এর সাথে দিয়ে দিচ্ছি, কোনো কিছুই তো ফেলার নয়। বাটি ধোয়া জলটা দিলে, দেওয়ার জন্য কি হলো, শাকটা একটু জল জলে মতো হলো, আরও সিদ্ধ আরও ভালো হবে, আরও গা মাখা মাখা হবে। এইভাবে রান্না করুন। এরপর শেষই হয়ে গেছে রান্না প্রায়। এরপর নামানোর আগেই একটু সর্ষের তেল দিলে, সব শাকেই সর্ষের তেল একটু নামানোর আগে দিলে ভাল লাগে। যারা খেতে চান না দেবেন না, কোনো অসুবিধা নেই, তবে দিলে টেস্ট অনেকাংশে বেড়ে যায়। তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করুন। এই যে রেডি। আর সবাই বলুন তো, নামটা জানতে পারলেন? এটি হচ্ছে গিমে শাক বা গিমা শাক। অনেক জায়গায় অনেক রকম নামে এই শাকটাকে ডাকা হয়। তা আপনারা আর কী কী নাম জানেন বলবেন, তার কারা বুঝতে পেরেছেন তারাও বলবেন। এবার রেডি ফর সার্ভ। সবাই খাবেন, খেয়ে দেখবেন ভালোই লাগবে গরম ভাতে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায়। আবার ফিরে আসবো একটি নতুন রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।